হ্যালো এভরিওয়ান। সো আজকেই সেই দিন যেদিন আমরা আমাদের গাড়ি হাতে পেতে চলেছি হিমালয়ান 450। ওটা ওর ড্রিম বাইক ছিল। এই জিনিসটা যখন থেকেই বেরিয়েছে তার আগে থেকেই এরকম সেগমেন্টের একটা বাইকও চাইছিল, তো সেটাই রয়্যাল এনফিল্ডে বেরিয়েছে আর তখনই ও কিনে ফেললো। আর তার সাথে ম্যাচিং করে হিমালয়ানের এই হেলমেটটা। তো ওভারঅলই বাইকের প্রাইস আমাদের সব কিছু মিলিয়ে পড়েছে 4,20,000 আর এই হেলমেটটার প্রাইস ছিল 6,500। তার সাথে তো আরও নানা রকমের রয়্যাল এনফিল্ডের বাইক আছে, যার অ্যাকচুয়ালি যেটা চয়েস, যার যেটা ইচ্ছা। বাইক হচ্ছে এমন জিনিস যেটা সবসময় অ্যাট্রাকটিভ ছেলেদের কাছে। যেটা প্রত্যেকটা ছেলেরই কিছু না কিছু বাইক ড্রিম থাকে। কেউ স্পোর্টস বাইক পছন্দ করে, কেউ ট্যুরিং বাইক পছন্দ করে। আর নিজে খবর जो सब हुआ ट्रेवल उनको আমরা যেহেতু ঘুরতে যেতে ভীষণ ভালোবাসি, তো ওর জন্য ট্যুরিং বাইকটাকেই ও পছন্দ করেছে। আর ট্যুরিং বাইকের কমফর্ট জোন আর তার সাথে লুকসটা, এত বড় সড়ো বাইক, মানে রাস্তা দিয়ে গেলে একটা সবার মধ্যে একটা আলাদা ফিল হয় যখন এটা নিয়ে যাওয়া হয়। এটা সত্যিই খুব ভালো লাগে। যার যেটা পছন্দ এই লাইফে সেটা ফুলফিল করা উচিত। তার নিজের মানি দিয়ে, নিজের আর্ন করা মানি দিয়ে তার যেটা পছন্দের জিনিস সেটা এই লাইফেই ফুলফিল করা উচিত। তো যাই হোক, আমরা শোরুম থেকে এখন বেরিয়ে গাড়িটা একদম ফুল ট্যাঙ্ক করে নিচ্ছে। একদম প্রায় 1800 টাকার পেট্রোল ভরে নিল, ফুল ট্যাঙ্ক করেই নিল, কারণ নতুন বাইক একটু চালাতেও হবে, কিলোমিটার কমপ্লিট করতে হবে। ফাইনালি বাইকটা এখন গ্যারেজে রাখতে যাচ্ছি আমরা, আর এটার কিলোমিটার কমপ্লিট করতে হবে, সেটার জন্য একটু রাইডিংয়ে বেরোতে হবে। তো নেক্সট ব্লগ নিয়ে চলে আসছি খুব তাড়াতাড়ি।